عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আরাফার দিনের রোজা সিয়াম ইয়াউমি আরাফাতা আরাফার দিনের রোজাটা এমন আহতাসিবু আলাল্লাহ যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে তার প্রতিদানের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। শুধু কি পূর্ববর্তী 1 বছরের গুনাহ? আল্লাহর নবী বলেন ওয়াসানাতাল্লাতী বাদাহু, শুধু পূর্বের 1 বছর নয়, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কোন নফলের ব্যাপারে 1 রোজায় 2 বছরের গুনাহ মাফ নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আরাফার দিনের ফজিলত। অন্য হাদিসে সাল ইবনে সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান সামা ইয়াউম আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যত ফাজাইল আছে সবগুলো হচ্ছে সগীরা গুনাহ। তবে বান্দা যখন সগীরা গুনাহ মাফের আশায় ইবাদতে যুক্ত হয়, বান্দার জন্য আবশ্যক বান্দার কবিরা গুনাহের তাওবা সাথে সাথে করে নেওয়া। সগীরা গুনাহ মাফের আশায় যখন বান্দা আমলে যুক্ত হবে, সে তাওবা করবে না, এটা তো হইতে পারে না। আর সগীরা গুনাহ মাফের জন্য বান্দা যদি আমলে যুক্ত হয়ে কবিরা গুনার জন্য তাওবা করে, বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কবিরা গুনাহ মাফ করবেন না, এমনটাও হইতে পারে না। তো আমাদের উচিত যেমন সগীরা গুনাহ থেকে মাফ করার জন্য এই সমস্ত আমলে যুক্ত হব, ঠিক কবিরা গুনার জন্য সাথে সাথে আমাদের তাওবা ইস্তিগফারের আমলগুলো সাথে সাথে করে দেওয়া, যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আরাফার রোজা এত ফাজাইল পূর্ণ রোজা, এই রোজা কোন দিন? এটা কথা না, এই রোজা কোন দিন? এখন কিছু ভাই তো আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছেন, তারা সৌদি আরবের সাথে রোজাও রাখেন, সৌদি আরবের সাথে ঈদও করেন। ওরা না আগে 1 ভাগ আলাদা হয়েছে, এখন দ্বিতীয় আরেক ভাগ আছে, ওরা আমাদের সাথে রোজা রাখে, আমাদের সাথে ঈদও করে, কিন্তু আরাফার দিনে এসে বলে না, আরাফার দিন তোমাদের সাথে না, এবার আরবের সাথে। ঝামেলাপূর্ণ না এটা? আরাফার দিন কোন দিন হবে, এটা 1 নাম্বার কথা। দেখেন, যে হাদিসটাতে এই ফজিলত এসেছে আরাফার দিনের, যে সাহাবী বর্ণনা করছেন, উনি বর্ণনা করছেন আরেকটা হাদিস, আন্না রাজুলান সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আশুরা। এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজা সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন যে ভাইয়েরা আরাফার দিনে আরবের সাথে রোজা রাখতেছেন, ওরা কিন্তু আশুরার দিনের রোজা আরবের সাথে রাখেন এবং আরবের সাথে রাখতেও বলেন। সমস্যা কি? ওদের সমস্যাটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার সাথে বলেছেন ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা বলার কারণে তারা বলছেন যে আরাফা যেদিন অবস্থান করবে ওই দিন। তারিখের সাথে যদি তারিখ সংশ্লিষ্ট কোনো নাম যুক্ত হয়, যেমন বাংলাদেশে বিভিন্ন দিবস আছে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস। আমরা কোনো কর্ম স্থির করার ক্ষেত্রে ওই দিনগুলোতে আমাদের কোনো অনুষ্ঠান সূচি তৈরি করার ক্ষেত্রে স্বাভাবিকত মুখে বলার ক্ষেত্রে আমরা তারিখ বলি নাকি ওই দিনের কথা বলি? ওই দিনের কোনো ঘটনা বর্ণনা করার জন্য 16 ডিসেম্বর বলি না বিজয় দিবসের কথা বলি? স্বাধীনতা দিবসের কথা বলি নাকি 26শে মার্চের কথা বলি? মাতৃভাষা দিবসের কথা বলি নাকি 21শে ফেব্রুয়ারির কথা বলি? স্বাভাবিক গল্প কথায় আমরা ওই দিনের স্বাধীনতা দিবস, বিজয় দিবসই বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আরাফা, এটা আরাফার দিনে অবস্থান করার
দিন 9 তারিখ, 9 তারিখের ওই দিনে অবস্থান করার ক্ষেত্রে ওই দিনটার নামই ইয়াউম আরাফা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনের ফাজাইল বর্ণনা করতে গিয়ে তারিখ না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলেছেন, যেটা প্রসিদ্ধ ছিল। এই একটা, এবং এর সাথে লাগোয়া এর পূর্বের দিন 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। 8 তারিখকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, এবং এর পরবর্তী দিন আরাফার পরের দিন ইয়াউমুন নাহার বলা হয়, এবং এর পরবর্তী 3 দিন আইয়ামুত তাশরিক বলা হয়। এগুলো এই দিনগুলোর নামকরণ করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বলার ক্ষেত্রে নামের দিক লক্ষ্য করে বলেছেন, আরাফার দিনে অবস্থানের দিকে না। দেখেন, রোজা তো আরাফার দিনের কথা। যদি আপনি মনে করেন যে আরাফার অবস্থানের সাথে রোজা সম্পৃক্ত, তো আপনার জানার মধ্যে একটু কমতি আছে। সেটা হচ্ছে আরাফায় যারা অবস্থান করছে ওরা রোজা রাখে না। আরাফায় যারা অবস্থান করছে তাদের জন্য উত্তম হচ্ছে ওই দিনে রোজা না রাখা, যেন আরাফার দিনের কার্যগুলি, হজের যে সমস্ত কার্য আছে সেগুলো সম্পাদন করা সহজ হয়। তাদের জন্য উত্তম হচ্ছে ওই দিনে রোজা না রাখা। তো আপনি যাদের অবস্থানের সাথে রোজা না রাখা উত্তম, তাদের অবস্থানের সাথে আপনার উত্তম রোজা মিলানোর কোনো দরকার আছে? প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর কথা হচ্ছে একই হাদিসের সামঞ্জস্যপূর্ণ হাদিস আশুরা, আপনি আশুরার রোজা ওদের সাথে মিলানোর কথা বলেন না। 2 নম্বর কথা হচ্ছে ইয়াউম আরাফা, এটা 9 তারিখে দিনটাকে ইয়াউম আরাফা নামে প্রসিদ্ধ ছিল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউম আরাফার কথা বলেছেন, অবস্থানের জন্য বলেন নাই। কারণ যারা অবস্থান করে এরাই রোজা রাখে না, যারা রোজা সেখানে যায় না তাদের জন্য এটা হচ্ছে আমল। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় দেখেন, তাকবীরে তাশরিক। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يكبر بعد صلاة الفجر يوم عرفة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরিক পাঠ করতেন আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে। আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর শুরু করতেন ইলা সালাতিল আসরি, আসরের শেষ পর্যন্ত। কোন দিন? মিন আখিরি আইয়ামিত তাশরিক, তাকবীরে তাশরিকের শেষ দিন পর্যন্ত শুরু করতেন আরাফার দিনের ফজর থেকে। আরাফার দিনের ফজর থেকে। এখন যে ভাইয়েরা আরাফার রোজা রাখেন 8 তারিখ, বাংলাদেশের 8 তারিখ, তাকবীরে তাশরিক কোন দিন থেকে পড়েন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যেটাও হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাশরিক শুরু করতেন আরাফার দিনের ফজরের পর থেকে। তাহলে তাকবীরে তাশরিক হচ্ছে 5 দিন, আরাফার দিন, ঈদের দিন, পরবর্তী 3 দিন। তাহলে আপনি কিভাবে রাখেন? দ্বিতীয় হচ্ছে 8 তারিখ তো ইয়াউমুত তারবিয়া ছিল, তো আপনার ইয়াউমুত তারবিয়া কোথায় গেল? আপনি যদি 8 তারিখে আরাফার দিন ধরে রোজা রাখেন, তাহলে হাদিসেই এসেছে পরবর্তী দিন হচ্ছে ইয়াউমুন নাহার, ঈদের দিন। যদি পরবর্তী দিন ঈদের দিন হয়, তাহলে আপনার আরাফার দিন আর ঈদের দিনের মাঝখানে যেটা, ওটাকে কি দিবেন? ওইটার নাম কি দিবেন? ওইটা কি জন্য রাখলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপর হচ্ছে আপনি যদি আরাফার অবস্থানের সাথে মিলাতেই চান, বলেন আরবে যখন আরাফার দিন শুরু হলো, সবখানে কি তখন দিন? আপনি যদি আরাফার সাথে মিলাইতেই চান, যেখানে আরবের সাথে 24 ঘন্টার ডিফারেন্স আছে, ওদেরকে কি বলবেন আপনি? প্রিয় ভাইয়েরা আমার, একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী আছে যারা আমাদের এই শতবর্ষ যাবৎ চলে আসা বিভিন্ন আমল সামনে নিয়ে আসে, প্রশ্ন তুলে। ওদের প্রশ্নের ধরন খুবই ভয়ঙ্কর। শুরুর দিকেই প্রশ্ন করেছে কালিমা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কালিমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক। উলামায়ে কেরাম তাদের জবাব দিয়েছেন, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। প্রথম প্রশ্ন করেছে তারা আরাফার দিন, যেহেতু আরাফার অবস্থান করে আরবে আগের দিন 9 তারিখ নয় 8 তারিখ, 8 তারিখে রোজা রাখতে হবে। উলামায়ে কেরাম দলিল প্রমাণ উপস্থাপন করলেন। দলিল প্রমাণ উপস্থাপন করার পর এখন তারা বলে যে তাইলে 2 দিনই রাখি। তাহলে 2 দিনই রাখেন। আমরা 2 দিনের কথা বলি না, আমরা 9 দিনে বলি 9 দিনে রোজা রাখেন, কিন্তু আরাফার দিনকে লক্ষ্য করে 2 দিন রাখার কথা আমরা বলি না। আরাফার দিন 1 দিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফাজাইল বর্ণনা করেছেন এটা 9 তারিখের জন্য বলেছেন, আপনার আরাফার অবস্থানের সাথে এটা সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো আমল, প্রথম কাজ হচ্ছে চাঁদ উঠে যাওয়ার আগে আমরা যে সমস্ত বিষয়গুলো এসেছে কাটার জন্য, নখ, মুছ, চুল এবং অবাঞ্ছিত পশম, আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলের মাধ্যমে কুরবানির মতো বড় ফাজাইল গ্রহণ করার তৌফিক দান করুন। সামনে তো সময় আছে, কুরবানির আলোচনা আসবে। তারপরে দ্বিতীয় হচ্ছে রাতের বেলায় তাহাজ্জুদের সাথে যুক্ত হওয়া। এত ফজিলতপূর্ণ সময় বছরে খুব কমই আসে। রোজা রাখার চেষ্টা করা, কমপক্ষে আরাফার দিনের রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং আশা করি বুঝতে পেরেছেন আরাফার দিন কোন দিন হবে। আল্লাহ তাআলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।